এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর একমাত্র শিলচর সংবাদের পর্দায়। বন্ধুর মায়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে লাভ জিহাদি প্রসেনজিৎ শীল আত্মহননের পথ বেছে নেয় মাত্র 23 বছর বয়সী যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ত্রিপুরা রাজ্যের চরিলামের চ্যাটার্জি কলোনিতে। চরিলামের চ্যাটার্জি কলোনিতে এক যুবকের আত্মঘাতী সিদ্ধান্তে তোলপাড় গোটা এলাকা। সূত্রে জানা গেছে, এক বন্ধুর মায়ের সঙ্গে গোপনে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে ওই যুবক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল সে। তবে সম্পর্ক ছাড়তে চাইলেও বন্ধুর মা মেসেজ ও ব্যক্তিগত ছবির হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকেন বলে অভিযোগ। এ মানসিক চাপে ভেঙে পড়ে যুবক। শেষমেশ সবকিছু ফেসবুকে প্রকাশ করে অনুশোচনার বার্তা দিয়ে আত্মহননের পথ বেছে নেয় সে। ফেসবুক পোস্টে বন্ধুর প্রতি দুঃখ প্রকাশ করেও নিজের মানসিক যন্ত্রণার বর্ণনা দিয়েছে যুবক। স্থানীয়দের মধ্যে ঘটনার পর চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। সায়নপাল আর তার জেড়া, সায়নপালের জেড়া দিলীপ পাল, এই দুজন আইসে আমরা আইসা তারা কথাবার্তা কইছে। কথাবার্তা করানোর পরে তারা কইছে তোমরা একটু বুঝাই কও তো এইটা করে দিল। এই কথা করানোর পরে তারা কইছে যে সায়নপালও কইছে, সায়নপালের জেড়াও মনে কইছে যে তুই কালকের থেকে আর আমরা বাড়ি যাইস না। এই কথার পর থেকে তারা তো কথার তো কয়ে গেছে। এরপর থেকে কি হয়েছে? এরপর থেকে তো আমার ভাইও গেছে গা। তারপরে কইছে বাড়ি থাকতো ঘুমাইব, ঘুমাইতেও গেছে। বোনের লোক একটু ঘুমাইছে, ঘুমানো মানে তার ছোট বোনের লোক আর কি বাই তুই আছে আমার লোক ঘুমা দিতে তো উপরে হয়ে দিছে। ঘুমানোর পরে তারা গেছে গা, ভাইও গেছে গা। এরপরে একটু পরে দেহে নাই গো। তারপরে পরবর্তী সময় আপনি কেমনে জানতে পারছেন সুইসাইড করছে? বড় নাই। এবার তার মা আর তার ছোট বোনে এই খুঁজাখুঁজি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। এরপরে যায় আসে এদিকে দেখে গেতা দেখে গাছে চলে গেছে। এরপর কটার সময় দেখতে পেয়েছেন আপনারা হেরে ঝুলন্ত অবস্থায়? ঝুলন্ত অবস্থা 11টা মতো ভালো, 11টা রাত্র 11টা। এখন আপনারা পরবর্তী সময় কই আছেন? পরবর্তী সময় থানা গেছে, থানার পরে থানা যাইছে, থানা সহকারে না বিশ্রান্ত হসপিটাল চলে এসেছে। এখন আপনি কি চাইতেছেন? আমরা চাইতেছি এটা সুস্থ বিচার যাতে হয়। হ্যাঁ, যার সঙ্গে অবৈধ সম্পর্ক আসলো ওনার নাম কি? ওনার নাম তো আমি তো সায়নের মা জানি, আসল নাম আমি জানি। আর প্রদীপ পাল, হ্যাঁ স্বামীর নাম প্রদীপ পাল। যে মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক আসলো, হ্যাঁ মারা যাওয়ার আগে কি কোনো কিছু সুসাইড ডায়েরি কোনো কিছু লেখা যায়? তো দেখাইছি তো আমি, সুসাইড ডায়েরি দেখাইছি। সামাজিক মাধ্যমে কি কোনো কিছু পোস্ট করে গেছে মারা যাওয়ার আগে? পোস্ট করে গেছে সামাজিক মাধ্যমে। এই পোস্ট দেখেই তো আমি কইতাছি। বাড়িটা কোন জায়গাতে বর্তমানে? চ্যাটার্জি কলোনি, শেষ সময় চ্যাটার্জি কলোনি। কোন থানার অন্তর্গত? বিশ্রামগঞ্জ থানা।